নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। তো আজ আমি মুসুর ডাল দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো, যেটা কিন্তু এই গরমের সময় খাওয়ার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। তো খুব সুন্দর হয় খেতে। তো তা মুসুর ডালটাকে আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে আমি দুটো টমেটো কেটে নিয়েছি, বড় বড় করে আলু কেটে নিয়েছি, আর বেশ কিছুটা পরিমাণ এখানে সয়াবিন আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগের থেকে। আর এখানে মুসুর ডালটাকে আমি আগের থেকে 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলে। তো এবার আমি একটা মিক্সির জার নিয়েছি। তো এই জারের মধ্যে আমি মুসুর ডালটা দিয়ে দেব। আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল সকলকে। এবার জলটাকে ঝরিয়ে আমি, দেখুন জল কিন্তু আমি দিইনি এখানে। আর এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে বেটে নেব। যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে 1-2 চামচ এখানে জল ব্যবহার করতে পারেন। তো আমি এখানে 2 চামচের মতো জল ব্যবহার করে খুব ভালো একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে একদম মোলায়েম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তো এবার এই বাটির মধ্যে আমি অল্প একটু আদা আর টমেটোটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। তো এর সঙ্গে আমি 1 চামচ ভর্তি করে গোটা জিরে দিয়ে দিচ্ছি। এই সমস্ত জিনিসকে অল্প একটু জল দিয়ে ভালো করে বেটে নেব। তো এখানে আমি আরও একটা কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। তো মশলাটা আমার খুব ভালো করে বাটা হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি, আর আমি রান্নাটা শুরু করছি। তো এই যে মুসুরি বাটাটা যেটা রেখেছিলাম তার মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম, অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এখানে 1/2 চামচের মতো আমি জোয়ান দিলাম হাতে একটু কচলে নিয়ে, আর গোটা জিরে দিলাম। দিয়ে এবার সমস্ত জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নেব আমি। খুব ভালো করে মেশাতে হবে আর এভাবে ফেটাতে হবে। এভাবে ফেটানোর পর কিন্তু খুব সুন্দর একটা ক্রিমি ভাব আসবে। তো এটা 4 থেকে 5 মিনিট ধরে ভালো করে নিতে হবে। তো দেখুন খুব ভালো করে আমি কিন্তু বেশ অনেকক্ষণ ধরে করে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, রান্নাটা আমি এবার শুরু করব। তো কড়াইটাকে খুব ভালো করে গরম হতে দিয়ে দিয়েছি। অল্প পরিমাণ এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা দেখেই বুঝতে পারছেন একদমই অল্প তেলে আমি তৈরি করে দেখাবো আজকে। তো এবার এই বড়াগুলোকে এভাবে দিয়ে ভালো করে ভেজে নেব। তো এইভাবে দিয়ে বড়াগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো মুসুর ডালের বড়ার তরকারি অনেকে অনেক রকমভাবে খেয়ে থেকেছেন। তো আজ আমি গরমে খাওয়ার জন্য একদম উপযুক্ত, খুব বেশি তেল মশলা ছাড়া আজকে রেসিপিটা আমি তৈরি করে দেখাবো। একদমই অল্প তেল মশলায় করে দেখাবো এটাকে, কারণ গরমের সময় আমাদের খুব বেশি রিচ খাবার খেতে ভালোও লাগে না, আর খুব হজমেরও নানান প্রবলেম হয়। তো এইভাবে যদি করে খান খেতে কিন্তু ভালো লাগবে, আর হজমও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক একই রকমভাবে বাকি বড়াগুলোকেও ভেজে নেব আমি। তো সমস্ত বড়াগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন। তো এবার বড়াগুলোকে তুলে নিচ্ছি আমি। সমস্ত বড়াগুলো আমি ভেজে নিয়েছি। আর এমনিতেই মুসুর ডালের বড়া খেতে খুবই ভালো লাগে, তাই ভাজার পরই কিন্তু বড়াগুলো অর্ধেক হয়ে যায়। তো আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নটা দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আর এই ডুমো ডুমো করে আলুগুলোকে কেটে নিয়েছি। আলুগুলো একটু বড় বড় করে কাটার চেষ্টা করবেন, খেতে ভালো লাগবে। আর তার সঙ্গে আমি সয়াবিনটাও দিয়ে দিলাম। দিয়ে এবার দুটোকে খুব ভালো করে আমি ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব। এবার এতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে 1-2 মিনিট মিশিয়ে নিলাম। এবার এতে বেটে রাখা আদা, জিরে এবং টমেটোটা দিয়ে দিচ্ছি। তো
তো দিয়ে খুব ভালো করে এবার নেড়ে চেড়ে নেবো আমি। আর মিক্সি জারটা ধুয়ে অল্প একটু জলও এখানে অ্যাড করেছি। আর যেহেতু জিরেটা আমি বেটে ব্যবহার করেছি, তাই অল্প একটু ধনের গুঁড়ো এখানে দিলাম আর অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম। আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে সমস্ত জিনিসকে খুব ভালো করে কষাতে হবে। খুব ভালো করে নেড়ে চেড়ে এবার ভালো করে কষিয়ে নেব শুকনো শুকনো হয়ে যাওয়া পর্যন্ত। তারপর এর মধ্যে আমি মিক্সি জারটা বাকিটা ধুয়ে একটু জল অ্যাড করে দিলাম, অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। তো খুব ভালো করে আলুগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। এবার এটাকে ভালো করে ফুটতে দেবো যাতে বাকি সমস্ত জিনিসগুলো ভালো করে একটু সেদ্ধ হয়ে যায়। এবার এটাকে সেদ্ধ করে নেব। তো বেশ অনেকক্ষণ ধরে আমার হয়ে গেছে এটাকে ফোটানো। তো এবার দেখে নেবো, একটু আলুটা চেক করে নেবো যে সেদ্ধ হয়েছে কি না। তো আলুটা আমার একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো। তো আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। যে সকল বন্ধু ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করার অনুরোধ রইল। তো বড়াগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি আর 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নেব। তো খুব সুন্দর হয় এই বড়াগুলো। কিন্তু ঠিক নামানোর আগে আমি হাফ চামচের মতো কাসুরি মেথি একটু ছড়িয়ে দিলাম। এখানে ফ্রেশ ধনেপাতাটাও আপনারা দিতে পারেন। আর এটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই বড়াগুলো ফুলে ডাবল হয়ে যাবে। আর একদম নরম সফট থাকবে কিন্তু বড়াগুলো, এতটাই সুন্দর হয়। আর গরমের দিনে কোনো রকম সবজি না থাকলে এভাবে কিন্তু মসুর ডালের বড়ার তরকারি করে খেতে পারেন। গরম ভাতের সঙ্গে কিন্তু আর অন্য কোনো কিছু লাগবে না, এতটাই সুস্বাদু এবং টেস্টি খাবার হয়। আর গরমের দিনে খাবার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম রেডি হয়ে গেছে খাবার জন্য। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। পরের আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।